হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। আজকের এই ভিডিওর মাধ্যমে এসএলএসটির জিওগ্রাফির যে সিলেবাস আছে সেটা তোমাদের সাথে ডিসকাস করব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করব, যাতে পরবর্তী সময় সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম ডাউট না থাকে। আর তার সাথে সাথে 2016 সালে কি কোশ্চেন এসছিল সেইগুলোও দেখব, এবং তার পরিপ্রেক্ষিতে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কোন টপিকগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু এখানে অ্যানালিসিস করব। তো তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এবং সামনে যদি তোমার এসএলএসটির এক্সাম থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার এই জার্নিতে সব থেকে বেশি সাহায্য করতে চলেছে এই চ্যানেলটা, ঠিক আছে? আজকেই তার একটা ডেমো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা ডিসকাস করব কি? আজকে আমরা ডিসকাস করব সিলেবাস ডিসকাস করব, ঠিক আছে? আর কি, আর কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু ডিসকাস করব। আর কি কি কোশ্চেন এসছিল 2016 সালে সেটাও কিন্তু অবশ্যই দেখব, এবং তার কি অ্যান্সার আছে সেটাও দেখব, ঠিক আছে? ক্লিয়ার? প্রিপারেশন শুরু করার আগে অবশ্যই এটা দরকার, না হলে কিন্তু প্রিপারেশন সেরকম হবে না, ঠিক আছে? তো এনিওয়ে, তার আগে তোমাদের বলে দিতে চাই, টপার্স গ্রুপ তোমাদের জন্য আনতে চলেছে গুরুদেব ব্যাচ, যেখানে শুধু জিওগ্রাফি থাকবে না, যেখানে বায়োলজিও থাকবে, ম্যাথও থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, এডুকেশন থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, হিস্ট্রি থাকবে। যত মেজর সাবজেক্ট আছে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? এর সাথে থাকবে অনলাইন মক টেস্ট, আর কি থাকবে, প্লাস মাস্টার নোট, ঠিক আছে? যেটা একদম পরীক্ষার 1 মাস আগে তোমাদের দেওয়া হবে, যেটা সাজেশন নোটবুক বলতে পারো, ঠিক আছে? এখানে আমি আবার তোমাদের রিপিট করে দিতে চাইছি, দেখো 4 বছরের সিলেবাস 3 মাসে কমপ্লিট করা, এটা একটা হিউজ চ্যালেঞ্জ, ঠিক আছে? বিশাল বড় চ্যালেঞ্জ এটা। আর তার থেকে বড় কথা, তোমাদের আমি কোশ্চেন দেখাচ্ছি, এটা কিন্তু টুকটাক লেভেলের কোশ্চেন নয়, ঠিক আছে? গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন বা মাস্টার ডিগ্রি লেভেলের কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো কিন্তু যে কেউ পড়াতে পারবে না। এখানে যে শিক্ষকদের আনা হচ্ছে তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, ম্যাক্সিমাম টিচারদের ডক্টরেট ডিগ্রিও আছে এবং নিজেদের লেখা বইও আছে ভাই, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি অন্য স্যার যখন আনবো তখনই বলে দেবো, কিন্তু আমি আমার কথাই বলি। যেমন ওয়েস্ট বেঙ্গলের একমাত্র অপশনাল জিওগ্রাফির বই, ঠিক আছে, সেটা আমার আছে। আর অপশনাল জিওগ্রাফি আর এই যে সিলেবাস একদম অবিকল সেম, বরং অপশনাল জিওগ্রাফিতে আরো বেশি আছে। ক্লিয়ার? এছাড়াও আরো আমার 3 রকমের জিওগ্রাফির বই আছে, যেগুলো আমরা আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে ছেলে মেয়েদের কাছে দিই। তো এই নিবে এগুলো পরের ব্যাপার। তবে যারা যারা এখানে এসছে, ঠিক আছে, তারা এক্সপিরিয়েন্স টিচার, এবং তাদের প্রথম দিকে 15 থেকে 20টা ক্লাস তোমরা এখানে ওপেনলি দেখতে পাবে। আমরা ওপেনলি দেখাবো, কোনো লুকোচুরির ব্যাপার না, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো কোয়ালিটি এবং কন্টেন্ট, ঠিক আছে? আবার বলছি, টপার্স গ্রুপটা মানুষ চেনে এই জন্যই, সেটা হচ্ছে থিওরি ক্লাস এবং ডেপথে গিয়ে থিওরি ক্লাস। ওকে, অবশ্যই দেখো এখানে খুব হাই চার্জ আছে একদম। আমি যেমন খাকি ব্যাচটা আমরা বেশি প্রমোশনও করতে পারবো না এসএলএসটির জন্য, আবার বলছি আমাদের পুলিশের ব্যাচ শুরু হবে, খাকি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের যে সমস্ত টিচারদের আনতে হয়েছে তারা কলেজের প্রফেসর এবং এমএড করা, তাদের একটা হাইলি ফিজ আছে ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের সাধ্যের মধ্যে আমরা এটা রাখবো, এটা নিয়ে আমি আজকে বা কালকের মধ্যে কিন্তু ভিডিও করব, অপেক্ষায় থাকো ভাই। একদম ধামাকাদার ভাবে এই শিক্ষাশ্রম থেকে, এই টপার্স গ্রুপ থেকে ম্যাক্সিমাম ছেলে সিলেকশন নেবে, ম্যাক্সিমাম ছেলে পরবর্তী সময়ে শিক্ষক হবে, ঠিক আছে, মাস্টার মশাই হবে। যাই হোক, এই পর্যন্তই। নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখো, এখানে সমস্ত ইনফরমেশন জানতে পারবে এবং ফ্রি মক টেস্টও কিন্তু তোমরা পাবে। ক্লিয়ার? ওকে, চলো। যাই হোক, দেখো আমাদের সিলেবাস কি আছে সেটা একটু আগে দেখবো, কারণ সিলেবাস না জানলে, ধরো তোমার সামনে যুদ্ধ আছে, তুমি যুদ্ধে তুমি জানোই না যে শত্রুপক্ষের কত সৈনিক আছে, ঠিক আছে, শত্রুপক্ষের কাছে কি কি হাতিয়ার আছে, তাহলে তুমি যুদ্ধ কোনদিন জিততে পারবে? পারবে না। তাই সেই রকমই ব্যাপার, তোমার সামনে 3 মাস পর তোমার কি আছে, এসএলএসটি পরীক্ষা আছে, জিওগ্রাফি সাবজেক্ট তোমার, ঠিক আছে? এতগুলো হিউজ বিষয় আছে এবং ডেপথ থেকে কোশ্চিন হয়, টুকটাক ওপর থেকে কোশ্চিন হয় না। তাহলে সেই জায়গায় তোমাকে কিন্তু ভালোভাবে সিলেবাসটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, তবে কিন্তু ভালো মার্কস আসবে, ঠিক আছে? তা বলে দিই তোমাদের, দেখো প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে জিও টেকটনিক, ঠিক আছে? তোমরা এখানে ছবি দেখেই বুঝতে পারছো আমাদের এই যে পৃথিবী, ঠিক আছে,
আর্থ। এই পৃথিবীর যে ওপরের স্তর কতগুলো প্লেটের সমন্বয়ে গঠিত এবং এই প্লেটগুলো রয়েছে এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায়, মানে লাভা গঠিত একটা স্তরের উপর ভাসমান অবস্থায়। এই প্লেটগুলো কি করে, এই যে দেখতে পাচ্ছ লাভা গঠিত স্তর বা অ্যাস্থেনোস্ফিয়ার, এখানে তাপীয় কোষের পরিবহন হয়, ঠিক আছে, মানে তাপীয় কোষ পরিচালন ঘটে, ঠিক আছে। মানে এই তাপীয় কোষের কারণে এই প্লেটগুলো মুভ করে, এক সময় একেবারে থেকে দূরে সরে যায়, একেবারে দিকে চলে আসে, বা তোমার তীর্যভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এর ফলে এই যে তোমার প্লেটের ওপরে যে ভূত্বক, এখানে অনেক রকম ঘটনা ঘটতে দেখা যায়। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা এই জিওটেকটনিক যে টপিক আছে তার মধ্যে পড়বো, ঠিক আছে। যেমন আর্থ ক্রাস্ট, কম্পোজিশন এন্ড লেয়ার্স, ঠিক আছে। আমাদের এই যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে, ভূত্বক রয়েছে, সেই ভূত্বকের কি কি দিয়ে তৈরি সেই ভূত্বক এবং তার কতগুলো স্তর রয়েছে, এইগুলো আমরা দেখব, ঠিক আছে। আর কি টাইপস অফ রকস, ঠিক আছে, শিলার কত রকমের শিলা আছে এবং সেই শিলার ভাগগুলো কি কি, তার এক্সাম্পল কি, আমাদের কিন্তু পড়তে হবে। প্লেট টেকটনিক, প্লেট বলতে এই যে প্লেটগুলো রয়েছে, পাতগুলো রয়েছে, প্লেট দু ধরনের হয়, মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত, ঠিক আছে। এই পাতগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এরা কিভাবে মুভমেন্ট করছে, পুরো পৃথিবী জুড়ে কত রকমের পাত আছে, সেইগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চিনে আসে। কন্টিনেন্টাল ডিপ থিওরি, কন্টিনেন্টাল ডিপ থিওরি মানে হচ্ছে তোমার এক সময় পুরো পৃথিবীটায় তোমার মহাদেশগুলো এক অবস্থায় ছিল, যেটাকে আমরা বলছি প্যানজিয়া, আর চারিদিকে ছিল জল, যেটাকে আমরা বলছি প্যানথালাসা, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময় এই মহাদেশগুলো তোমার কি হচ্ছে, একে অপর থেকে দূরে সরে গেছে এই প্লেট মুভমেন্টের কারণে, ক্লিয়ার, এবং বর্তমানে যে শেপ সেটা নিয়েছে। তো এটাই কিন্তু আমরা পড়বো কন্টিনেন্টাল ডিপ থিওরির মধ্যে, ঠিক আছে। আইসোস্ট্যাসি থিওরি, এটা আমরা পড়বো। আর্থকোয়েক মানে ভূমিকম্প, তার কারণ এবং এফেক্ট পড়বো। সুনামি পড়বো। ফলস মানে চ্যুতি পড়বো। মাউন্টেন বিল্ডিং, কিভাবে একটা পর্বত তৈরি হয়। ভলক্যানিক অ্যাক্টিভিটি, ভাই মজা চলে আসবে, গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে, ঠিক আছে, মজা চলে আসবে। এবং সময় নেই, বিশাল লেভেলের জিনিস, এগুলো টাইম লাগে, বললাম না 4 বছরের সিলেবাস। তো সেই জায়গায় আমাদের প্রতিদিন ম্যারাথন টাইপের ক্লাস দিতে হবে, তবে কিন্তু ক্লাস জমবে, নাহলে আলটিমেট সিলেবাস তোমার কমপ্লিট কিন্তু হবে না। অনেক জায়গায় দেখবে 1500 টাকা তো সিলেবাস লঞ্চ করে দেবে, ঠিক আছে, কিন্তু ইম্পসিবল ব্যাপার। আমি টপার্স গ্রুপের ফাউন্ডার হিসেবে বলছি ভাই, নেক্সট টু ইম্পসিবল তোমার 500 টাকায় 1000 টাকায় ব্যাচ আনা, ঠিক আছে। হয় সে তার জমি বাড়ি বিক্রি করতে হবে, আর না হলে সে মরে যাবে, বা না হলে সে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, বা ওপর দিয়ে নম করে পড়িয়ে দেবে। কিন্তু 9 বছর পর এই সময়টা এসছে, ঠিক আছে। একটু 2-3 হাজার টাকা বেশি লাগলেও আমি বলবো আগে যাচাই করো, তারপর তোমরা যদি মনে হয় সাহায্য নিতে পারো। দেখো সাহায্য নিতেই হবে, কারণ সময় খুব কম, ঠিক আছে। তুমি বাড়িতে বসেও রান্না করে খেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে রান্নাটা করতে হবে। আর তুমি যদি দোকানে গিয়ে সেই রেডিমেড খাবারটা নিয়ে আসো, দেখে শুনে যে কোন দোকানে ভালো খাবার পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তোমার তাড়াতাড়ি তোমার ক্ষুধাটা মিটবে, ঠিক আছে। তো এনিওয়ে, এখানে আমরা জিও টেকটনিকের বিষয়গুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, জিওমরফোলজি, জিওমরফোলজি মানে ভূমিরূপ বিদ্যা। দেখো আমাদের এই পুরো পৃথিবীতে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান রয়েছে, যেমন বায়ু রয়েছে, নদী রয়েছে, হিমবাহ রয়েছে, ঠিক আছে। এরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন ধরো এই শার্টটা আমি যদি জলে ভেজাই, এর ওয়েট এখন 100 গ্রাম থাকলে সেটা হয়ে যাবে তখন 500 গ্রাম, তার মানে 400 গ্রাম জল আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না জলটা, আমি বুঝতে পারছি যে জল আছে, ঠিক আছে। এবার এই শার্টটাকে আমি যখন রোদে শুকাবো, একটা রোদে দিয়ে দেবো, 2 ঘন্টার মধ্যে আমি শার্টটা শুকিয়ে যাবে। আমি দেখলাম না জলটা কিভাবে গেল, কিন্তু হালকা আস্তে 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 বাষ্প হতে হতে পুরো জামাটা শুকিয়ে গেছে, 400 গ্রাম জল টেনে নিল, ঠিক আছে। এইরকমই ভাবে এই পৃথিবীতে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে, বায়ু বলো, নদী বলো, হিমবাহ বলো, এরা কিন্তু অবিরাম কাজ করে চলেছে। আজকে পৃথিবীষ্টের যেখানে যে ভূমিরূপ রয়েছে, সেটা আজ থেকে যদি 100 বছর পরে যাও, সেখানে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাবে। এটা 1-2 দিনের বিষয় না, কয়েক হাজার বছরের পরিবর্তন, কয়েকশো বছরের পরিবর্তন, ঠিক আছে। সেটাই এখানে বলছে, এই বিষয়গুলি আমরা এখানে পড়বো ভূমিরূপ বিদ্যার মধ্যে, যে কিভাবে এই ভূমিরূপ গুলো তৈরি হলো, কোন কিভাবে এই প্রাকৃতিক উপাদানগুলো ক্ষয় কাজ করছে, কিভাবে সঞ্চয় করছে, এইগুলো, ঠিক আছে। এখানে আমরা পড়বো লিথোলজি, ঠিক আছে, ওয়েদারিং, ম্যাস ওয়াস্টিং, স্লোপ, এভোলিউশন অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, রিভার, গ্লেসিয়ার, উইন্ড, কাস্ট এন্ড কোস্টাল ল্যান্ডফর্মস, সাইক্লিক এন্ড নন সাইক্লিক কনসেপ্ট, ল্যান্ডফর্ম এভোলিউশনস, জিওমর্ফিক হ্যাজার্ডস। অর্থাৎ
এখানে পুরোপুরি ভাবে কিভাবে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে আমরা পড়বো এবং তার যে প্রক্রিয়া, যেমন ওয়েদারিং, ঠিক আছে, তোমার ম্যাস ওয়েস্টিং, এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট, ওশেনোগ্রাফি মানে মহাসাগর বিদ্যা, ঠিক আছে, মহাসাগরীয় বিদ্যা। এখানে আমাদের যে সমুদ্র রয়েছে, মহাসাগর রয়েছে, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, ওশিয়ানিক ওশিয়ান কারেন্টস, ওশিয়ান ফ্লোর টপোগ্রাফি, ম্যারিন ডিপোজিটস, কোরাল রিফ, ম্যারিন রিসোর্সেস, ওশিয়ান স্যালিনিটি মানে সমুদ্র জলের যে লবণতা সেটা সম্পর্কে পড়তে হবে, কোশ্চিন হয়। সমুদ্র জলের যে টেম্পারেচার, এটা নিয়েও 2016 সালে কোশ্চিন এসছে, ঠিক আছে। এছাড়াও সমুদ্র জলের মধ্যে যে স্রোত গুলো দেখা যায়, কি কি স্রোত দেখা যায়, কিভাবে সেই স্রোত গুলো যাতায়াত করে, ঠিক আছে। ওশিয়ানিক মানে ওশিয়ান ফ্লোর টপোগ্রাফি মানে মহাসাগরের নিচের যে তোমার ইয়ে রয়েছে, টপোগ্রাফি রয়েছে, সেইগুলো আমাদের পড়তে হবে। মেরিন ডিপোজিট পড়তে হবে, এগুলো থেকে কিন্তু কোশ্চিন হবে, ঠিক আছে ভাই। তাহলে এখানে আমরা মহাসাগর বিদ্যাও কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি বলতে কি বলছে, অ্যাটমসফেরিক কম্পোজিশন, আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, সেটা কি কি দিয়ে গঠিত, সেটা বায়ুমণ্ডল দিয়ে গঠিত, জলীয় বাষ্প দিয়ে গঠিত, সেটা ধূলিকণা দিয়ে গঠিত, সেইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি, গ্রিন হাউস এফেক্ট কি, ক্লাইমেট ক্লাসিফিকেশন, ইনসোলেশন, ক্লাইমেট ক্লাসিফিকেশনের বিভিন্ন থিওরি আছে, সেগুলো পড়তে হবে। হিট বেল্ট, প্রেসার বেল্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ক্লাইমেটোলজির মধ্যে পড়তে হবে। ওকে, মনসুন সম্পর্কেও কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট দেখো, বায়োজিওগ্রাফির ক্ষেত্রে সয়েল ফরমেশন, কিভাবে সয়েল তৈরি হয়, সয়েলের প্রোফাইলস কি আছে, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ কি, সয়েল ইরোশনস, তোমার কনজারভেশন অফ ন্যাচারাল ভেজিটেশন, ইকোলজিক্যাল অ্যাডাপশনস, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এর মধ্যে পড়বো। ক্লিয়ার? নেক্সট দেখো, এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে আমরা কি পড়বো, এখানে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র জিনিসটা কি, কে আবিষ্কার করলো, এর কি উপাদান রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে, কি প্রিন্সিপালস রয়েছে, কি কি কম্পোনেন্ট বা উপাদান রয়েছে, এনার্জি ফ্লো বা শক্তির প্রবাহ বিষয়টা আমরা পড়ে এসেছি, সেটা কি জিনিস, ফুড চেন খাদ্য শৃঙ্খল কি, এবং খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তরে কোন কোন প্রাণী থাকে, ফুড ওয়েব, ঠিক আছে, খাদ্য জালিকা যেটা, সেটা কি জিনিস, কিভাবে সেটা তৈরি হয়, বায়ো তোমার বায়োজিও কেমিক্যাল সাইকেল, বায়োমাস, এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন, কিভাবে পরিবেশের অবক্ষয় হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে, স্বাভাবিক যে প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয়গুলো রয়েছে, এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি যেগুলো সরকার নিয়ে এসছে, সেগুলো আমাদের পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, আচ্ছা, ইকোনমিক জিওগ্রাফি থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চিন হয়। ইকোনমিক জিওগ্রাফি যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রে দেবে তা না, এটাও তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও দিতে পারে, ঠিক আছে। তো রিসোর্স ক্লাসিফিকেশনস, ইউটিলাইজেশনস, টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্টাল ইকোনমিক রিসোর্সেস, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, ট্রেড, ডাব্লিউটিও, গ্লোবাল ইকোনমিক থেকেও কোশ্চিন হয়। গ্লোবাল ইকোনমিক থেকে বেশ কোশ্চিন হয়, কিন্তু সেটা আমেরিকার কোনো একটা কোশ্চিন নিয়েও দিতে পারে, ঠিক আছে, ইকোনমিক নিয়ে দিতে পারে, বা তোমার কানাডা নিয়ে দিতে পারে, যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু দিতে পারে। তাহলে এখানে কিন্তু অবশ্যই এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, 2016 সালেও কোশ্চিন দিয়েছে। ক্লিয়ার? তো সেগুলো আমরা অবশ্যই দেখবো। হিউম্যান জিওগ্রাফির মধ্যে পপুলেশন গ্রোথ, এজ, সেক্স কম্পোজিশনস, ঠিক আছে, মাইগ্রেশন, কিভাবে পরিযায়ী মানুষের সৃষ্টি হচ্ছে, আরবানাইজেশন, কিভাবে তোমার গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে পরিবর্তন ঘটছে, আরবানাইজেশন, পপুলেশন গ্রোথ থিওরিজ কিভাবে সেটা বৃদ্ধি পাচ্ছে, ফুড সিকিউরিটি, খাদ্যের অভাব দিন দিন ঘটতে পারে, তার পেছনে কি কারণ আছে, এমপ্লয়মেন্ট, বেকারত্ব মানে এমপ্লয়মেন্ট বলতে তোমার কি বলে এটাকে, তোমার কাজ, ঠিক আছে, মানুষ কাজ পাচ্ছে কি না, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে ভাই। ওকে, ক্লিয়ার? রিজিওনাল জিওগ্রাফির মধ্যে তোমার ওভারঅল সমস্ত কিছুই পড়তে হয়, ইরিগেশন, ইন্ডাস্ট্রি, স্টেট, ট্রান্সপোর্ট, পপুলেশন, পভার্টি প্রভৃতি। আর কার্টোগ্রাফিক টেকনিক, ম্যাপ প্রজেকশন, যেটা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে করে এসছো, ঠিক আছে, সেটার থেকেও কিন্তু কোশ্চিন হয়, যেমন ডাম্পি লেভেল থেকে দেখো থার্মেটিক ম্যাপিং, সার্ভিং, তোমার যে কম্পাস, কম্পাস সার্ভে করেছো তোমরা, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে, ডাম্পি লেভেল, সমস্ত বিষয়গুলো রয়েছে। এছাড়াও রিমোট সেন্সিং, জিআইএস, এরিয়াল এন্ড স্যাটেলাইট ইমেজারি কি জিনিস, কি বিষয়, তাদের কি কিভাবে ডেটা অ্যানালিসিস করা হয়, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চিন থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল থট। এটা বিভিন্ন জিওগ্রাফি কিভাবে পুরো থট গুলো আসলো, ঠিক আছে, সেটার
থিওরি থেকে শুরু করে বাকি বিষয়গুলো তোমাদের তার কি উদ্দেশ্য সেগুলো তোমাদের এখানে পড়তে হবে। এই কটাই হচ্ছে তোমাদের টপিক, ঠিক আছে। আর টপিক নেই ক্লাস 9-10 এর জন্য। 11-12 এর জন্য যে সিলেবাস আছে সেখানে একই সিলেবাস, এর সাথে কয়েকটা বিষয় অ্যাড হবে, সেটা আমি এর পরের যে ভিডিও আছে সেখানে করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো জিওগ্রাফিক্যাল থট ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইন জিওগ্রাফি এটা আছে, ঠিক আছে। রিজিওনাল জিওগ্রাফি আছে, কার্টোগ্রাফিক টেকনিক আছে, ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, হিউম্যান জিওগ্রাফি রয়েছে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি তোমাদের জন্য রয়েছে, বায়োজিওগ্রাফি রয়েছে, ক্লাইমেটোলজি রয়েছে, কি রয়েছে, ওশনোগ্রাফি রয়েছে, জিওমরফোলজি রয়েছে এবং জিওটেকনিক তোমার জিওটেকটনিক রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমাদের এই কদিনে রেডি করতে হবে, না হলে কিন্তু মাস্টার মশাই আর হওয়া যাবে না। তোমরা প্রত্যেকে এখানে জিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছো, বিএ করেছো, বিএ পাস করেছো, ঠিক আছে, কেউ বিএসসিও পাস করেছো, মানে জিওগ্রাফির সাথে ইকোনমিক্স থাকলে অবশ্যই সেটা বিএসসি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু অলরেডি অনেক কিছু জানো, সেই জিনিসটাকে এই 3 মাসে তোমাদের কিন্তু ঝালাই দিতে হবে, ঠিক আছে। সেই তরবারি যেটা মোটামুটি জং পড়ার অবস্থায় ছিল সেটাকে এবার কিন্তু ধার দেওয়ার সময় এসছে, ঠিক আছে। আর তার সাথে সাথে আমরা তোমাদের কিন্তু বিশেষভাবে সাহায্য করব, ঠিক আছে। দেখো এটা 2016 সালের কোশ্চিন, যেখানে 55 নম্বরের রিটেন এক্সাম ছিল, তোমরা সকলেই জানো। তো এই কোশ্চিন গুলো এসছিল, এইগুলো নিয়েও আমি আরেকটা নেক্সট ভিডিওতে দেব, যেগুলো থেকে আমি শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার বলে বেরোবো না, আমি এগুলোকে ডিটেলস আলোচনা করব। যে পৃথিবীর ভূত্বকের গভীরতা হলো, এবার পৃথিবীর ভূত্বকের যে ভাগগুলো রয়েছে, যে স্তরগুলো রয়েছে, সেগুলো ডিটেলস আলোচনা করব, শুধু অ্যান্সার বলে বেরোবো না। তাই এখানে আমি আজকে আলোচনা করছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেক টাইমও লাগবে। তো এখানে দেখো পৃথিবীর ভূত্বকের গভীরতা কি, অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে। কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করে, এই যে এটা জিও তোমার টেকটনিক থেকে এই কোশ্চিনটা দিয়েছে, ঠিক আছে। হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে, ঠিক আছে, তাহলে এটাও জিও টেকটনিক এর কোশ্চিন। তাহলে এইগুলো তোমাদের 2016 সালের কোশ্চিন, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, ঠিক আছে, অ্যান্সার করা আছে। দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটা কি, ওটাকে কি বলা হয়, সেটাকে গ্রাভিন বলা হয়, হোস্ট বলা হয়, ন্যাপ বলা হয়, না কি বলা হয়। তো এইগুলো হচ্ছে তোমাদের সব কোশ্চিন, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, তার অ্যান্সারও দেখতে পারো, এর ডিটেল অ্যানালিসিস আমি তোমাদের ভিডিওতে করব, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি এই চ্যানেলে নতুন হও। ওকে, চলো 32, 37 নম্বর কোশ্চেন, 38, ঠিক আছে। এটা এই পুরো কোশ্চেন গুলো আমি অ্যানালাইসিস করছি এখনই, দাঁড়াও, যেটা আমার মূল বিষয় আজকে ভিডিওর বলার বিষয়বস্তু। ভাই আমার একদম ইউনিক ভাবে তোমাদের এখানে শেখানো হবে, ঠিক আছে, একদম ইউনিক ওয়েতে শেখানো হবে। আসলাম অ্যান্সার বলে বেরিয়ে গেলাম, ভিউ নিয়ে চলে গেলাম, তা কিন্তু নয়, ঠিক আছে। একদম এগুলো ডিটেলসে অ্যানালিসিস করবো আমরা, ডিটেলসে আলোচনা করবো আমরা ডিটেলসে, ঠিক আছে, ক্লিয়ার। এর আগে 3টে ক্লাস নিয়েছি, সকাল থেকে 3টে ক্লাস হয়ে গেছে, যেন কথাটা পেঁচিয়ে যাচ্ছে। এনিওয়ে দেখো এবার হচ্ছে টপিক, ক্লিয়ার, টপিক। এবার টপিকে যদি বলি যে কোন কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চিন আসে, বা তোমাদের জন্য কোন টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো চাকরি যদি পেতে হয় সব কটা টপিকই তোমার জন্য ইম্পর্টেন্ট, সব কটা টপিক থেকে কিন্তু কোশ্চিন আসবে, তাই সব কটাকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কিন্তু তার মধ্যেও আমরা যদি দেখি যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, তাহলে দেখবে জিওটেকটনিক, জিওমরফোলজি আর ওশেনোগ্রাফি। তুমি যদি 2016 সালের কোশ্চিন দেখো, কোশ্চিন তো একটু আগে দেখালাম তোমাদের, তো 2016 সালের কোশ্চিন যদি দেখো তাহলে দেখবে আউট অফ 55, 55টা কোশ্চিনের মধ্যে 22টা কোশ্চিন এসছে মাত্র এই 3টে টপিক থেকে, মানে প্রায় 50%, 50% না 45% কোশ্চিন, ঠিক আছে, 45% কোশ্চিন শুধুমাত্র 3টে টপিক থেকে। তাহলে আছে কতগুলো টপিক, প্রায় 10 থেকে 12টা টপিক আছে, ঠিক আছে। তার মধ্যে তোমার এখানে 45 থেকে 50% কোশ্চেন এই 3টে টপিক থেকে। আর তোমাদের পরীক্ষাতে তুমি যত বছরের প্রিভিয়াস এর দেখো না কেন, ঠিক আছে, এবারও ক্ষেত্রেও তোমরা দেখবে এই 3টে টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। এইভাবে কেউ আলোচনা করবে না, ঠিক আছে। আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সে অ্যাডমিশন নাও বা না নাও, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখানে এমসিকিউ ডিসকাস করব, ঠিক আছে, আমরা এখানে পরীক্ষা কন্ডাক্ট করাবো, যেগুলো তোমরা ফ্রি অফ কস্টে দিতে পারবে।
এখানে দেখো কি বলছে, সেকেন্ড টপিক যেটা এর থেকে একটু কম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ক্লাইমেটোলজি, কার্টোগ্রাফি অ্যান্ড ম্যাপ, কার্টোগ্রাফিক টেকনিক, ম্যাপ প্রজেকশন অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি। দেখো এখানে আমি ওয়েটেজ অনুসারে সাব টপিক গুলোকে সাজিয়েছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিওটেকটনিক, তারপর যদি কিছু ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে জিওমরফোলজি, তারপর যদি সব থেকে বেশি কোশ্চিন কোন টপিক থেকে আসে সেটা হচ্ছে ওশেনোগ্রাফি মানে মহাসাগর বিদ্যা থেকে, তারপর ক্লাইমেটোলজি থেকে, ঠিক আছে, তারপর কার্টোগ্রাফি থেকে, তারপর তোমার হিউম্যান জিওগ্রাফি থেকে। এবং এর থেকে একটু কম ইম্পর্টেন্ট 2016 সালে এখান থেকেও কোশ্চিন এসছে বাট একটু কম, সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি, ঠিক আছে, এনভায়রনমেন্ট জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি আর বায়ো জিওগ্রাফি। এর মধ্যে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, তারপর বাকি টপিক গুলো, ঠিক আছে। তাহলে এখানে আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কোন কোন টপিক গুলো তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এই যে কোশ্চিন গুলো আমি তোমাদের দেখালাম এই কোশ্চেনের সাথে মিলিয়েও দেখতে পারো। অলরেডি আমরা মিলিয়েই তোমাদের বলছি যে এখানে এই তিনটে টপিক থেকে কোশ্চিন এসছে, কতগুলো কোশ্চিন এসছে এই তিনটে টপিক থেকে আউট অফ 55, প্রায় 22টার কাছাকাছি। এখানে প্রায় 16 থেকে 17টা কোশ্চিন, ঠিক আছে, এসছে এখান থেকে, আর বাকি যতগুলো কোশ্চিন আছে সেগুলো এই টপিক থেকে এসছে। ক্লিয়ার? তাহলে আমাকে এমন ভাবে রেডি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যাতে সমস্ত সিলেবাসটাই কমপ্লিট হয়, কিন্তু এর উপর বেশি আমার আরো বেশি তোমার প্রিপারেশন থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি ভাই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আবার বলছি, এখানে তোমাদের পুরো সিলেবাস দেখালাম কি কি আছে, জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, ঠিক আছে, হিউম্যান জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি রয়েছে, ম্যাপ প্রজেকশন এবং কার্টোগ্রাফি রয়েছে। তো এই সমস্ত টপিক গুলো ডাব্লিউবিসিএস এর সিলেবাসের বিষয়, সেটা পেপার 1 এর বিষয় অনলি, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের একদম তুখোর ভাবে গুলিয়ে রক্তে মিশিয়ে দেওয়া হবে, আর সেটা হবে 3 মাসের মধ্যে। আর টপাস গ্রুপের শিক্ষকরা পরিশ্রম করতে জানে ভাই। আবার বলছি, ম্যারাথন ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড আছে 19 ঘন্টা টানা লাইভ ক্লাসের, 19 ঘন্টা টানা। তো সেই জায়গায় তোমরা যদি ক্লাস করতে পারো, স্যারের এখানে দাঁড়িয়ে সেই দমটা আছে ক্লাস করানোর, ঠিক আছে। আর এখানে প্রথম থেকেই সেইভাবেই তোমাদের শেখানো হবে। আমি আবার বলছি, আজকে বা কালকের মধ্যে আমরা গুরুদেবের তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ সময় নেই এখন, আর বেশি প্রমোশনও হবে না, ঠিক আছে। আমরা ডাইরেক্ট 20টা ক্লাসের মতো ওপেন করে দেবো, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে সময় নেই, এখন থেকেই প্রস্তুতি শুরু করো। ভালো ভালো টেক্সট বুক যেগুলো আছে, বই আছে, সেইগুলোকে এক জায়গায় এনে একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করো, কারণ এই 3 মাসে খেলাটা শুধুমাত্র তোমার হার্ডওয়ার্কের হবে না, স্ট্র্যাটেজিরও হবে। সময় কম, তাই স্ট্র্যাটেজি না থাকলে শুধু হার্ডওয়ার্ক দিয়ে কাজ হবে না, ঠিক আছে। আর অনেক ডেপথ থেকে কোশ্চিন আসে, যে কেউ এইগুলো পড়াতেও পারবে না, পড়ালেও সেগুলো আসবে না। আমি এটুকু কথা দিচ্ছি, অবশ্যই একদম তোমাদের রক্তে মিশিয়ে দেওয়া হবে এই 3 মাসে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কি কি কোশ্চিন এসেছিল 2016 সালে এবং তোমার সিলেবাস কি। ভালো থাকো তোমরা সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরপরই আমরা কিন্তু অবশ্যই ক্লাস 11-12 এর সিলেবাসে যেটা এক্সট্রা পোর্শন আছে সেটা তোমাদের সাথে আলোচনা করব, আর কোশ্চিন গুলো ডিটেলসে নিয়ে আসবো, ঠিক আছে। ভালো থেকো তোমরা সবাই।